ভালো যে ছাতাটা নিয়েছিলাম, বাপরে কি রৌদ্র, রোদে মরে যেতাম আজকে। প্রচন্ড রোদ তো, একটু কাছ থেকে ঘেমে পুরো শরীর ভিজে গেল। না, পড়াশোনা করে শান্তি নাই গো, পড়াশোনা করে কোনো লাভ নাই, না আছে চাকরি না আছে কিছু, আর টিউশন করে তো শান্তি পেলাম না। হ্যাঁ, এক একটা ছেলে মেয়ের কাছে 2 মাসে 3 মাসের করে টাকা বাকি, এইভাবে কি সংসার চলে? হ্যাঁ, আর ছেলেদের বলবো কড়া পাওয়ার দেবো যে টাকা আনবা তবে টিউশন, তা নাহলে বন্ধ করে দেবো, ভালো লাগছে না, ছুচোগুলাই পড়ে গেছি। হ্যাঁ, এদিকে এলে ছেলে পিলের হইচই, বাড়িতে গেলে বই বলছে টাকা পয়সা কই কই, একেবারে অসহায়। না পাচ্ছি মাঠে কাজ করতে, না পেলাম চাকরি, না করতে পারছি কোনো ব্যবসা, একেবারে ছুচোগোলা, যাকে বলে চোখ লজ্জা বলে না, চোখে লজ্জা কপালে দুঃখ, তাই হয়েছে আমার। যাই দেখি, টিউশন পড়াইতেই হবে, নাহলে সংসার চলবে কি করে। ছেলেদের কাজ বলবো সামনের মাসে যেন টাকা নিয়ে আসে, ওই 10 তারিখ ওই লাস্টে, স্যার পরের মাসে দেবো, ওসব হবে না। যাই দেখি। ভাই আজকে খুব দেরি হয়ে গেল, চলে আসবে তখন। হ্যাঁ, স্যারকে তখন বকন দেবে। স্যার খুব চলে গেছে, স্যার গেছে না খাবো, তাড়াতাড়ি চল। মাইবে আর কিভাবে করতে এসছি এত লেট। আর বলিস না ভাই, এমনিতে কালকে যে স্যার যে পড়াটা দিয়েছিল সেবার আমার মুখস্থ হয়নি। কি বলছিস রে? এমনিতে আবার দেরি হয়ে গেছে, এবার কার রাখবে কার পর তুলবে তা ঠিক নয় ভাই। আবার লিখাও দিয়েছে, আমার দুটি হয়নি, আজকে আমি মার খাবো। আজকে আমি বিরাট মার খাবো। আজকে আমি বুদ্ধি দিয়ে স্যারের কাছে বেঁচে যাবো। পুরো সে কারেন্ট চলে গেছিল, তাই হয়নি। আবার মা বাবা বলছিল কিনা বরুণপুর গেছিলাম, তাই কি হয়নি, বসিনি, বুঝতে পারছিস আমার বুদ্ধি। এই শুভ দিতে না রোজ দেরি হয়। হ্যাঁ, ভুলবো গে স্যার তুই ভুলবে জানিস তো, এত দেরি হলে। তাই তো তখন বাড়িতে নালিশ চালাবে, সুমতিতার জন্য তখন বাড়িতে মার খেতে হবে। তো কি করবে? সুমজিৎ তোর জন্য অপেক্ষা করছিলাম, তো তোর জন্য কি আমরা বাড়িতে মার খাবো? শুনে তো স্যার কখন জিজ্ঞেস মনে হয়। হ্যাঁ, তোর জন্য কিন্তু মার খাই রে, তোকে ভালো করে দিব আজকে। তোরা চলে যাবে আমার রাখতে পারবো না। এখন তুই নালিশ চালাবে, স্যার গেছে। তোমার মা বাবা নালিশ চালাবে, স্যার গেছে। জানিস শুভজিৎ, শিয়ার বলে কাঁচা কমচি কেটে রেখে দিয়েছে তেল মাখি, পুলিশের মতন। জানিস, একটা পড়া না পারলে একটা জায়গায় দাঁড়াবে, দাঁড় করে রেখে দিবে, আমার পাশে বড় বল ছাট মারবে। গেম খেলাটাই ছাড়তে হবে, গেম খেলা যদি না ছাড়ি তাহলে আমাদের একটাও পড়া হবে না। স্যার মনে হয় আজকে আমার থুবে না, আমাদের গেম খেলছিস, আমি তো ফ্রি ফায়ার খেলছি রে। এই যা যা, তোকে তো আরো ছুবে না রে। হ্যাঁ, ফ্রি ফায়ার খেলি, তা স্যারকে বলিস না আমরা এই কজনে জানবো, ঠিক আছে? হ্যাঁ, তুই বলিস না, তোর মুখ থেকে আবার বেশি কথা বেড়ে যায়, তুই যে তোকে টাল। এই তোর লেখাটা হয়ে গেছে? এই তুই কি বলছিস রে? আমি ভুলে গেছি, আমি লিখবো বলে বসছিলাম, এত তুই ওষুধ খাইছি, গা ফাটা সব চুলকা ছিল। তোর পড়া হয়েছে? যা, আমার তো পড়া হয়নি রে। অনিতার লক্ষণ আমাদের ডাকতে যাই না, ওরা খুবই পড়াশোনা পারবে ভালো, আমাদের বলবে পড়াশোনা ভালো পারি, আবার সে আগে কাছে মার খাবে, ও আমাদের ডাকতে দেবে না। এমনই রে ওরা, ওরা বিশাল বদরে। কেমন মার খাবো সেটা দে। এই ছুরা চুপ তো, মাথা কথা বারবার বলিসনি, ওকে বারবার বলিসনি। ছাত্র সব এসে গেছে নাকি? আমি আবার লেট করে ফেললাম নাকি? লেট করলে আবার কত কথা, স্যার লেট কেন? আর পড়া না পারলে আমি যদি বলি তখন মাথা চুলকাবে। আজ হবে ব্যবস্থা, আজ কঞ্চি কাটা হয়েছে, ওদের ব্যবস্থা হবে। আজ মারবো, আমার মাথায় রক্ত চেপে আছে। হ্যাঁ, ভেরি গুড মর্নিং। স্যার আজকে দেরি হলো যে আপনার? দেরি হয়ে গেল মানে? ঘড়ি নিয়ে এসছো নাকি সঙ্গে করে? না না স্যার, ঘরে নিয়ে আসবো কেন, আনজাতে বললাম। তাহলে রনিত, শুভজিৎ সব ভালো আছো তো? হ্যাঁ স্যার, খুব ভালো আছি। না স্যার, আমি ভালো নাই। কেন ভালো না কেন? আমাদের দুটো খাসি আর দুটো বাছুর হয়েছে। একটা ছাগলে 4টে বাচ্চা? হ্যাঁ। আরে সর্বনাশ, তো ভালো খুশি খবর। ছায় খুশি খবর, দুধে এখন যা দাম, ওই বড় করতে দুটো ছাগল বিক্রি করতে হবে। সর্বনাশ, তুমি এত হিসেবে এই বয়সে কেন? 1 মাস দুধ খাওয়া যাবে, 4টে ছা বড় হলে কত টাকা হবে তুমি জানো? 1 মাস তো দুটো ছাগল আরামসে বিক্রি হবে। আপনি কি বলছেন? হ্যাঁ, আপনার কাছে আমি কি করতে বিয়ে করতে আসি, অঙ্ক না শিখলে? আচ্ছা আচ্ছা, ওই জন্য তোমার মন খারাপ? হ্যাঁ। ও, তুমি চাইছো যে দুটো ছা হলে ভালো হতো? না না, আমি চাইছি ছা
হোক 4-5টা হোক, মাঠে তো দুধ দিবে, ছাই মাঠে দুধ দেয় না। ও দুধ পায় না না। এখন কোনো ছাগলের দুধ পাওয়া যায় দুধ না। হলে ভালো হতো। তাও পরবেলা দিয়েছে, এখন বাচ্চা দিতে হবে, মেরে খাওয়াতে যাবে না, এটা মন খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ তোমরা পড়াশোনা করেছো তো আজ? এই দেখো ব্যাকা কঞ্চি, তোমরা যেমন ব্যাকা তেমনি ব্যাকা কঞ্চি দিয়ে তোমাদের সোজা করবো। স্যার আমাদের ব্যাকআপ হ্যাঁ। দিতে পারলেন? স্যার আমাদের পড়া হয়নি আমার। পড়া হয়নি কেন? না স্যার। স্যার কালকে রাতবেলা পড়তে বসে কারেন্ট চলে গেছে। আবার আমার কি হয়েছে জানেন স্যার? রাত্রিবেলা কারেন্ট চলে গেছে, আবার মা আব্বু বলছে কিনা আর বোমপুর গেছিলাম, বাহানা বাহানা, কারেন্ট চলে গেছে। দোকানে মোমবাতি নাই? মোমবাতি হ্যাঁ? কিনা টাকা দিন। আমার কি হয়েছে জানেন স্যার? আমার তো গা হাত পা সব চুলকে খাচ্ছিল, কি যে ঠেকলো আমি দেখিনি, দিয়ে আবার যে ওষুধ আনলাম, গা হাত পা চুলকাতে কখন কমে গেছে আচ্ছা লিখতে আচ্ছা পারিনি। আচ্ছা, খুব ভালো ভালো। এইসব বাহানাগুলো সব তৈরি করা না বাস্তব? হ্যাঁ? তোমার পেটে লাগছিল, তোমার আবার কি হয়েছিল সেটা বলে ফেলো। স্যার আমার কালকে হাতে লেগেছে, হাতে লেগেছে? কি করতে গিয়ে? এই সাইকেল চালাতে। সাইকেল চালাতে গিয়ে? পড়াশোনা নাই, কাজ কাম নাই, রাত দিন রাস্তা রাস্তা সাইকেল, আর এখন রাস্তাঘাটে যা জ্যাম, হাতে কবজা ছেড়ে যায় না এই ভাগ্য। তাহলে এই যে মাসে মাসে টাকা দিচ্ছো আর এই তোমরা পড়ছো না, একটা বাহানা করছো, আর পরীক্ষায় ফেল করলে মা বাবা বলবে যে মাসে মাসে পড়ায় না, সব দোষ আমার। স্যার ফেল তো করবাই না। কই লক্ষণ, গুরু রচনাটা বলো, সুন্দর করে বলবা। এই কানে কানে কি নিজে পড়া পারো না? আরে আমার ফোন এলো নাকি? না আমার ফোন তো না। হ্যালো ডার্লিং, এখন প্লেয়ার বেচাচ্ছি, বলো না, নারে ধরা পড়ে যাবো, ধরা পড়ে গেলে মনে হয় যাচ্ছি ডার্লিং, যাচ্ছি। এই কি ব্যাপার, মোবাইল দেখলাম মনে হচ্ছে? না স্যার। ও তাই তো বলি, আমি বলছি আমার মোবাইলে ফোন এসছে, আমার একই রকম রিংটোন, মোবাইল নিয়ে আসা হয়েছে। এই কে ফোন করেছিল? না স্যার, সব শেয়ার আছে, সব শেয়ার আছে। এই কে ফোন করেছিল? না স্যার, কেউ না। হ্যাঁ? কেউ না। কেউ না মানে? স্যার কি হলো? টিউশন এসছো না এখানে ট্রেনে চালাইছো? স্যার হ্যাঁ কিছু হয়নি। হ্যাঁ, আমার মা ফোন করেছিল। মা ফোন করেছিল? আর রনি কি ব্যাপার, আমি স্যার জানি না কিছু। তুমি মোবাইলটা আসলে কিছু না স্যার স্যার মোবাইল ছুঁয়ে দেখি না, বাবা এমন ভাবে পড়া আমি জানি তোমার মা বাবার খুব শাসন আছে, মোবাইল হাতে দিতে দেয় না। ছুঁয়ে দেখি না। এর মা বাবার সঙ্গে আজ আমাকে দেখা করতে হবে। স্যার না স্যার, এই, আমার মা ফোন করেছিল। মা ডার্লিং নাকি বললি শুনলাম? হ্যাঁ না স্যার ডার্লিং নাম না। হ্যালো মা, তোমার জ্বর এসছে, বাড়িতে চুপচাপ শুয়ে থাকো, তেমন নাম। রাম ঠিক বলছে? হ্যাঁ স্যার ঠিক বলছে। এই দিন থেকে যেন, এই দিন থেকে যেন মোবাইল না দেখে কাছে, ঠিক আছে? ঠিক বলেছে। একদম। কোন শাসন করবেন? কই গরু রচনাটা বলো ঠিক করে, একখান দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো। মা স্যারকে সম্মান দিতে জানে না। মোবাইলটা জমা দাও। না স্যার, না দিছি। মোবাইলটা জমা দাও। আজ যাচ্ছি তোমার বাবার কাছে। হ্যাঁ। ডার্লিং এর ফোনটা আবার যদি আসে, স্যার আরে ডার্লিং নাকি বললে? না আপনার নাম কিন্তু কিছু বলিনি, বলবো এটা দাও। ডার্লিং পেয়ে গেছে নাকি তোমার কাছে? না হ্যাঁ, তা গরু রচনাটা বলো। একখান গরু, চারটে লেজ, একখান ঠ্যাং, হ্যাঁ তিনটে চোখ, বলো কি, চারটে লেজ? তিনটে চোখ। দেখো লেজ আর ঠ্যাঙে উল্টে পাল্টা হয়েছে। না একটা গরু চারটে লেজ হয়? না বদমাইশি, একটা গরু চারটে ঠ্যাং একটা লেজ। দুটো চোখ, তাও ছাগলের দুটো হয়, তো গরুর আলাদা হবে না? না না, গরু ছাগল আলাদা হবে কি রে, একই। বলো। তা গরুতে ভম্বা করে, ছাগলের ভ্যা ভ্যা কেন করে স্যার? ছাগল আলাদা গরু আলাদা, কিন্তু ঠ্যাং লেজ সব একই। বলো আর কি কি, গরু বদমাইশি নয়। ঠিক আছে বলো বলো, বাকিটা বলো। স্যার, গরু খুব ভালো না? হ্যাঁ, উপকারী পশু। গরুতে দুধ দেয়, গরুতে আবার সার দেয় স্যার। গরু গরুতে সার বলতে গেলে গোবর। হ্যাঁ হ্যাঁ, গোবর খুব সারের কাজে লাগে। গোবর দেয়, তো মানুষের দেয়, তো মানুষের কোনো কাজে কিনে লাগে না। মানুষের পায়খানা? হ্যাঁ মানুষ তো বেকার গো, গরু পশু ভালো, মানুষের চাইতে পশু ভালো, পশুর গোবর, মানুষের গোবরটা আবার গরুতে 1 কিলোমিটার দুধ দিয়ে যেতে হবে। গরুতে দুধ দেয় মেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ বেকার, গরু ভালো। ঠিক ঠিক ঠিক। লাস্টে খুব ভালো হয়েছে, প্রথমে বদমাইশি করেছো। ছাগলের মতো আচ্ছা এইবারে আমি প্রশ্ন করছি, রাম তুমি ছাগলের রচনা, তুমি ছাগলের রচনা বলো। স্যার জল খেতে যাবো। জল খেতে যাবা? হ্যাঁ। যাও, কে এসো, তাড়াতাড়ি আইবা, একদম তাড়াতাড়ি। স্যার মোবাইলটা পেলে ভালো হয় না? না স্যার যাচ্ছি। তুমি স্যার, আমি বলো। বলছি হ্যাঁ বলো। ছাগল গিরে
পশু সব ভালো, ছাগল ঝগড়া হয় তাও যায় ছাগল। ছাগল লাঠিতে কোনো কাজ হয় না কেন? ছাগলের লাদিতে কোনো কাজ হয় না, না সাজাল ফাজাল দেওয়া হয় এইসব। রসুনের ভাটিতে দেওয়া হ্যাঁ, হয়। আর ছাগল সবাই লোকসান করে না, কম লোকসান করে। ছাগল মাঠে মাঠে বেড়ে বেড়ায়, লোকসান করে না মানে তুমি এক্ষুনি বলে যেখানে ঝগড়া হয় সেখানে যায়, লোকসান করে না? লোকসান করে না, আমি সত্যি কথা বলছি। শুধু একটা লোকসান করে, সবার ভাতের হাড়িতে মুখ ভরে দেয়। হ্যাঁ, এইটা দামি কথা বলেছো তুমি। আমার 3টে ছাগল মরে গেছে ওই হাড়ির চাল খেয়ে আর ভাত খেয়ে। হ্যাঁ, সে আর অনেকজন তো হিংসা করে বিষ দিয়ে রাখে, জানেন না তাই দিয়ে খায়, ছাগলে তো মারা যায়। ছাগল মেরে ফেলবে বিলাই করে লোকরে। ওটা ছাগল বাঁধো না কেন? রাত দিন অত্যাচার করবে না? আমার একটা বন্ধু আছে, ওই বন্ধু ছাগলের 4টে ছাড় হয়েছে। ওই 4টে ছাড় মধ্যে একটা ছাড় গিয়েছিল ওদের বাড়িতে। কি মার দিয়েছে লোকগুলা, যে পাহাড়টা ভেঙে দিয়েছে। ছাগলটা কালকে রাত্রে মারা গেল। তা কি হলো সে? অবলা জিনিস এইভাবে মারে। হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ, তোমার সুন্দর হয়েছে, ছাগলের রচনা সুন্দর হয়েছে। বসো। স্যার বসছি। হ্যাঁ বসো। স্যার আমি ভালো। যাবো ভাই ওখানে। এসো। অ্যাকশন করে আমি শেষ কথা বলবো। অ্যাকশন করা আছে। বসো। আর জল খাবো, এবার বলবা স্যার পিচ্ছাপ করতে যাবো, পরে বাহানা করবে না। বসো করে কথা বলবে, ঠিক আছে? রাম লক্ষণ 2 ভাই তো? আচ্ছা, দেখা যাক। তারপর তোমাদের কাছে আসবো। বাবুরা, তোমরা সোনার ছেলের মতো একটু লেখাপড়া শিখো। তোমরা পড়া করো বই বাই করে। আমি একটু জল খেয়ে আসি। তোমাকে বলতে বলতে আমার গলা শিখিয়ে গেছে। বদমাইশি করো গো তোমরা, ঠিক আছে? আমি একটু জল খেয়ে আসি। মার 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 একটু জল খেতে গেছে, একজন ফ্রি ফায়ার। হ্যাঁ, ওরা যাবো, সব বাড়ি গার্জেনের বাড়ি যাবো। এর একটা ব্যবস্থা করতে হবে। বদমাইশের একটা সীমা আছে। একটু জল খেতে যাবে তো ফ্রি ফায়ার। তারা বাড়িতে সারাদিন কি করে? 24 ঘন্টা পড়াশোনা করে, আর রেজাল্ট পচা হবে, গোল্লা পাবে, আর মাস্টারের দোষ। সব দোষ মাস্টারের। গার্জেন কাজ যাবো, এই মোবাইল দেখাবো আর সব কিছু শিকায়ত করবো। আজ তাই পড়ানো করতে হবে। হ্যাঁ, কি ব্যাপার? এটা কি ব্যাপার? ওই স্টেশন দিয়ে ট্রেন যাচ্ছে, ওই আওয়াজ এসছে, ওই জন্য হচ্ছে। ইয়ারা তো ট্রেনের আওয়াজ শুনলে মানে ট্রেনের লোক হয়ে যায়। মানে বিমারি আছে। সর্বনাশ সর্বনাশ। এই ভালো করে বসো, ভালো করে বসো। হ্যাঁ, অবশ্যই ছুটি দেবো। আমি এই টিউশন পড়াবো কিনা, তাই আমি এক্ষুনি তো ছাদ থেকে পড়ে যেত তো। হ্যাঁ, সর্বনাশ সর্বনাশ। আমি এই টিউশন আর পড়াতে আসবো না। তোমরা যে টাকাগুলো আছে এই সামনের দিন নিয়ে আসবা। সামনের দিন টাকা একটা যেন বাকি না থাকে, সব পেড করবা, ঠিক আছে? বাকি বাকি। হ্যাঁ, বসো লুক করে। যাচ্ছে আজ গার্জেনের কাছে। আপনি তো জানেন আমার তো বাকি থাকবে। জ্বর এসছে, আর আমাদের বাড়িতে টাইফয়েড। ছুটি আজকে, ছুটি। আজ আর ক্লাস হবে না, আজকে ছুটি, ঠিক আছে? আর সামনের দিন মা বাবাকে বলবা টাকা নিয়ে আসবা, ঠিক আছে? আরে লক্ষণ, এই দিন যদি মোবাইল দেখি কাছে, আজকের মতো ছেড়ে দিলাম। আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা একদম। যাও, আজকের মতো ছুটি, ঠিক আছে? সঙ্গে কথা বলবো না কি মোবাইল এদিকে নিয়ে যাও সঙ্গে করে ধরে। হ্যাঁ, যাও যাও, বাড়ি যাও, সবাই চল যাও বাড়ি যাও, ধরে নিয়ে যাও। যাও লক্ষণ, যাও।